الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. সাউন্ডটা নাইরো না, যেরকম ছিল এরকম করে দাও, যেমন ছিল এমন করো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তোমরা নাড়তে কে বলছে? তাহলে এরকম হচ্ছে কেন? গজল গাওয়ার সময়, কথা বলার সময় যেমন ছিল সেম তেমন করে দাও, ওইটা সাউন্ড ঠিক আছে। তোমার কমাইতে বাড়াইতে তো বলি নাই, কমাইলে এরকম করবা কেন? فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه
গলা ধরে। نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا কেন লড়া দিছিল তুমি সাউন্ডটা মিলাইতেই পারতেছ না তুমি এখন গলাটা নেই মাইকে কথা বলতে পারতেছি না সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি
আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। স্পিকারটা একটু কমাও। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে, শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 28 নভেম্বর 2023 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলাধীন কোন থানা পড়ছে না সখীপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নে কাচিকাটা মুন্সি বাজারে এলাকাবাসী এবং বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান ওয়াজ মিলাদ শরীফ এবং দোয়া মাহফিলে আসার এবং অবস্থান করার বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূর আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত এটা কততম মাহফিল, কত বছর ধরে হয়? পঞ্চম বার্ষিক ওয়াজ মিলাদ শরীফ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হাফেজ কারি ফকির মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছেন। মোহতামিম কৃষ্ণপুর দুলারচর হাফিজিয়া মাদ্রাসা নাকি? আচ্ছা আচ্ছা, কি হয়েছে ওনার? আচ্ছা, আল্লাহ তাআলা হুজুরকে শিফায়ে কামিলা করলে আজেলা নসিব করুক। সবাই পড়েন আমিন। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ নাহিদুল ইসলাম আল কাদরি সাহেব। আলোচনা পেশ করেছেন আলহাজ হাফেজ হাবিবুর রহমান মিজান সাহেব, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন শাহজলি কাদরি সাহেব, এবং লেখাগুলো ঠিক মতো বোঝা যায় না, মাওলানা মোহাম্মদ সুবহান সাহেব, মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহকারে স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে দেখছেন,
সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই বাচ্চাগুলোর এদিকে কথা কয়ে কেটে দে, এই কোনটা আর আওয়াজ নাই। বসো। প্যান্ডেলের বাইরে কথা বলে কারা? হ্যাঁ, এগুলো থামায় দেন, নাহলে সরাই দেন। শরীয়তপুর, সখীপুর, বিশেষ করে আপনাদেরকে বেশি মহব্বত করি, কারণ আমার ওয়াজের জীবনের প্রাথমিক জীবনে আমি শরীয়তপুরে মাহফিল বেশি করতাম। সেই হিসেবে আপনাদের প্রতি আন্তরিকতা, মহব্বত একটু ভিন্ন রকম। এখন যদিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা দেশে দ্বীনের খেদমতের অত্যন্ত ব্যস্ততার কারণে সবসময় আপনাদের সাথে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। নিয়ত করছি আজকে যেহেতু বহুত দিন পর আইছি, তাইলে মাঝখানে গ্যাপ গুপ যা গেছে আজকে ওয়াজ করে তা পোষায় লাইতে হইব। এখন আপনাদের ধৈর্য হইব নি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন। 2 ঘন্টা সময় দিবেন আমারে না? বাস 2 ঘন্টা কাফি ইনশাআল্লাহ। 11:40, 12:40, 1:40 কেমন? এই স্টেজে আর কেউ উঠবেন নি? উঠলে এখন উঠেন। আর স্টেজ থেকে মাঝখান দিয়ে কেউ নামবেন নি। এ বড় বড় ওলামায়ে কেরাম বইছে, আপনারা নেমে যাবেন গাড়ি না? মন যাইতো না মাগা, ঠিক আছে? যদি কেউ নামেন না থাকে ওখানে নেমে যান। হ্যাঁ, লড়াচড়া নাই। স্টেজে চা খাওয়ান, পানি খাওয়ান, পান খাওয়ান বন্ধ, এই টোটাল বন্ধ। আমার খেয়াল হচ্ছে কোরআনুল কারীম থেকে তাফসীর করব, আপনাদেরকে তাফসীর শোনাবো। তাফসীর শোনানোর উদ্দেশ্যে কোরআন শরীফের 6 নম্বর সূরা, সূরা আল আনআম থেকে 82, 83 এবং 84 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন তা বুঝে নিজেদের ঈমানকে মজবুত করার এবং আমল বৃদ্ধি করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। আপনাদের মনোযোগ আছে তো? সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। সূরা আল আনআম কোরআনুল কারীমে সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় প্রিয় নবীজির উপরে এক রাতে একসাথে পুরা সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার আয়াত 165 খানা। আমি শুরু থেকে 81 আয়াত পর্যন্ত তাফসীর করেছি বিভিন্ন মাহফিলে। এই সূরার শুরু থেকে সমস্ত আলোচনাগুলো নেটে পেয়ে যাবেন, ইন্টারনেটে, আপনার ইউটিউবে, ফেসবুকে পেয়ে যাবেন। যদি আগের আলোচনাগুলি শুনতে কারো মনে চায়, আপনারা ফেসবুক বা ইউটিউবে পেয়ে যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরাটা যেদিন নাজিল হয় সেদিন জিবরাইল আমিন একা একা ওহী নিয়ে আসেন নাই। জিবরাইল আমিনের সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা ওহী নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। ফজিলত হচ্ছে, নবী বলেন, আমার উম্মতের যে ব্যক্তি প্রতিদিন একবার
সূরা আল আনআম তেলাওয়াত করবে, যেদিন তেলাওয়াত করলো ওই দিনের পুরা 24 ঘন্টা 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে কারিমার প্রথমে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, জুলুমের সাথে মিশায়া ফেলে নাই। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, এরা হলো ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ শান্তি দান করেছি এবং করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আয়াতের শেষে বলেন, ওয়াহুম মুহতাদুন, শেষে বলেন এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে 2টা শর্ত দিলেন, আবার 2টা পুরস্কারের কথা বললেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার না বেঈমান? যারা চুপ করে রয়েছে বলে না তারা কি, আমি তো বলতে পারতেছি না। কেমনে ঈমানদার? সে যদি দাবি না করে সে ঈমানদার, আমি আর আপনি জোর করে বানাই ধর্ম? আমরা সবাই ঈমানদার না বেঈমান? পিছনের ভাইরা সহ সবাই জবান খুলে জবাব দেন, আমরা সবাই ঈমানদার না বেঈমান? হয়তো ভাবতেছেন, হুজুর আপনার কথার সাথে জবাব দিলে কি লাভ হবে, যদি জবাব না দেই কি ক্ষতি হবে? তবে শোনেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মজলিসে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যে মজলিসে আল্লাহর কালাম থেকে বয়ান হয়, নবী বলেন ওই মজলিসের উপর আল্লাহর আরশে আজিম থেকে রহমত বরকত নাজিল হয়। স্বয়ং রব্বুল ইজ্জাত কুদরতের মায়ার নজর দিয়া ওই মজলিসটার দিকে আমার আল্লাহ তাকায়া থাকে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ আমাদের কি দেখেন কি দেখেন না? জানেন কি জানেন না? চিনেন কি চিনেন না? কোন নিয়তে বসেছি জানেন কি জানেন না? আমাদের সমস্ত বিষয়ে সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে? ওই রব্বুল ইজ্জাত বলেন, আল্লাযীনা আমানু, পৃথিবীতে যারা ঈমান এনেছে, আল্লাহর এই প্রথম শর্তে আমরা আছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত আমার আল্লাহ দিলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। দ্বিতীয় নম্বরের শর্ত হলো যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। সাহাবায়ে কেরাম দু চোখের পানি ছেড়ে দিয়া নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, ও দয়াল নবীজি,
জুলুম মানে তো গুনাহের কথা আল্লাহ বলেছেন, জুলুম মানে পাপের কথা আল্লাহ বলেছেন। এই জগতে নবী রাসূলরা ছাড়া এমন কোন মানুষ নাই যে মানুষ গুনাহের কাজ করে নাই, নিজের নফসের উপরে জুলুম করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এখানে বললেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং ঈমান আনার পরে যারা কোনদিন নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি কিন্তু আমরা অনেক গুনাহ করেছি, আমাদের অনেক গুনাহ আছে, অন্যায় আছে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আল্লাহ পাকের আয়াতে কারিমার এই শর্তে তো আমরা ধরা খেয়ে গেলাম। সাহাবায়ে কেরাম যদি ধরা খেয়ে যায়, আমরাও তো ধরা খেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? দৈনিক মিথ্যা কথা বলি, দৈনিক মানুষকে গালি দেই, দৈনিক মানুষের সাথে মন্দ আচরণ করি, দৈনিক কোনো না কোনো ভাবে গুনাহের কাজে লিপ্ত হই। হায় হায়, আল্লাহ বললেন ওয়াদাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা নিজেদের ঈমান আনার পরে ঈমানটাকে জুলুমের সাথে মিশায়া ফেলে নাই। সাহাবায়ে কেরামের কান্না দেখে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, কান্না করিস না, কান্না থামা, কান্না থামা। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি? আমার নবী বলেন, আল্লাহ এখানে যেই জুলুম বলেছেন, এই জুলুমের ব্যাখ্যা গুনাহ হবে না, এই জুলুমের ব্যাখ্যা হবে শিরিক। যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনার পর পুনরায় আবার শিরিক করে নাই, ঈমান আনার পরে আবার মূর্তির পূজা করে নাই, ঈমান আনার পরে আবার আমি রব্বুল ইজ্জাতের সঙ্গে কোনো কিছুকে শরীক করে নাই, আল্লাহ এখানে শিরিকের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন আমার রব্বুল ইজ্জাত এখানে শিরিকের কথা বলেছেন, সাহাবীদের অন্তরে কাঁপন ধরে গেল, চেহারায় কপালে ভাঁজ পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শিরিকের কথা বললেন, তার মানে বোঝা যায় ঈমান আনার পরেও বহু মানুষ মুশরিক হয়ে যাবে, তার ভয় আছে। হুজুর, তাহলে আমাদের কি উপায় হবে? আমাদের দেশে বহু মানুষ আছে যারা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত নিজেদেরকে দাবি করে, মসজিদের মিম্বারে বইয়া খালি শিরিকের ফতোয়া দেয়। আছে না? খালি শিরিক। মুসলমানের ডাইক্কা কয় আল্লাহর ওলির দরবারে মাজারে যাইও না, শিরিক। কবর জিয়ারত কইরো না, শিরিক। নামাজের পরে মুনাজাত দিও না, শিরিক। নবীজিরে দাঁড়ায় সালাম দিও না, শিরিক। জানাজার পরে মুনাজাত দিও না, শিরিক। বলে কিনা? বলে কিনা? নবীজি যদি বলেন এগুলো শিরিক, তাহলে আমরাও মাইনা নিব শিরিক। আর নবীজি যদি ভিন্ন কথা কয়, তাহলে মোল্লা তোরে খাইছি। ঠিক কিনা বলেন? তুই আটগান্না মোল্লা রে খাইছি, তুই আটগান্না মোল্লা হইছিস কে? আটগান্না বুঝে অর্ধেককে আর কি, তুই অর্ধেককে মনে বুঝিস কা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, কপালে ভাঁজ ফালায়া লাভ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? চিন্তার কোনো কারণ নাই। আমার নবী বলেন না, হুজুর তাইলে আমরা নিজেদের ঈমানকে শিরিক থেকে কিভাবে বাঁচাবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর একখানা হাদিসে মোবারক বয়ান করলেন। নবী বলেন, নবীজি সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাদিসটা বুখারী শরীফের 1344 নম্বর হাদিস। কত নম্বর? 1300। মনে রাখতে হইব কত? 1300। কিতাবের নাম হইল
বুখারী শরীফ। কোন শরীফ? কোন শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মুবারকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের চমৎকার একটা আমল উঠে আসছে এবং শিরিকের ব্যাপারে আমার নবীজির একটা ফতোয়া উঠে আসছে। আমার নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান। নবীজির সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোথা থেকে বের হইলেন? হুজরা মোবারক, নিজের ঘর থেকে বের হয়ে আমার নূর নবীজি ফাসাল্লা আলা আহলে উহুদ, উহুদবাসীদের জন্য জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। নবীজি একদিন ঘর থেকে বের হলেন আর কি করলেন? কি নামাজ আদায় করলেন? কোন নামাজ? কোন নামাজ? আপনাদের এলাকায় মানুষ মারা গেলে জানাজা হয়নি? জোরে বলেন, হয়নি? জানাজার পরে দোয়া করেননি? দোয়া করেন? দোয়ার বিরুদ্ধে ফতুয়া দেয়নি? হ্যাঁ, এই কাশি কাটাও দোয়ার বিরুদ্ধে ফতুয়া দেওয়াই আছে। এটা এই পদ্মা মেঘনা নদী পার হয়ে আইছে কেমনে? আইয়েন খবর লই, আমার নবী নিজে জানাজা পড়েছেন, জানাজার পরে নবী দোয়া করছেন, এটা একটু খবর লই নাকি? নবীজি যদি দোয়া করে তাহলে আমরাও দোয়া করব, নবীজি যদি দোয়া না করে আমরাও করতাম না। কোন অসুবিধা আছে? বুখারী শরীফের হাদিস নাম্বার 1300। আমার যুবক ভাইয়েরা, মোবাইলের অ্যাপসের মধ্যেও একই নাম্বারে হয়ে যাইবা। নবীজি রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হলেন। ফাসাল্লা আলা আহলে উহুদ, উহুদবাসীদের জন্য আমার নবীজি জানাজার নামাজ আদায় করলেন। এরপরে জানাজার নামাজ আদায় করার পরে সালাতাহু আলাল মাইত, জানাজার নামাজ আদায় করার পরে মৃত ব্যক্তিদের জন্য আমার নবী দোয়া করলেন। জোরে জোরে। যে ভদ্রলোক কয় জানাজার পরে দোয়া নাই, এটা কি আসলে আলেম না জাহেল? এই বুখারী পড়ে নাই, সে বুখারী শরীফ পড়ে নাই, এ আলেম হইছে কেমনে? নবীজি রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি নিজের হুজরা মোবারক থেকে বের হয়ে উহুদবাসীদের জন্য ফাসাল্লা আলা আহলে উহুদ, সালার পরে যদি আলা আসে তাহলে বুঝবেন এটা জানাজার নামাজ। আর শুধু সালাত আসলে বুঝবেন দোয়াও হইতে পারে, অন্য কোন ইবাদত হইতে পারে। আমার নবীজি ফাসাল্লা আলা আহলে উহুদ, উহুদবাসীর জন্য আমার নবীজি জানাজার নামাজ আদায় করলেন। সালাতাহু আলাল মাইত, একেবারে মাইত বলছে, সালাতাহু আলাল মাইত। এই হাদিস কিন্তু সহিহ হাদিস, এই হাদিসটা সহিহ হাদিস। সব দলের আলেমরা স্বীকার করছে। এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম নাই এই হাদিসটাকে জয়ীফ বলছে। সবাই বলছে এটা সহিহ, হাসানও নয়, হাসানের উপরে সব থেকে একেবারে বিশুদ্ধ সহিহ হাদিস। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাতাহু আলাল মাইত, মৃত ব্যক্তির জন্য আমার নবী দোয়া করলেন।
তাদের জন্য আমার নবীজি দোয়া করলেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার, অতঃপর আমার নবীজি মিম্বারের উপর উঠলেন। মিম্বারের উপরে উঠে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাকালা, নবীজি একটা ভাষণ দিলেন, নবীজি বয়ান করলেন। বয়ানটা করলেন এভাবে, নবী বলেন, ইন্নী ফারাতুল লাকুম, এ সাহাবীরা রে, এ জগৎবাসীরা শোনো, সৃষ্টির দিক থেকে আমি নবী তোমাদের প্রথম, মর্যাদার দিক থেকে আমি নবী তোমাদের প্রথম। এ সাহাবীরা, সব বিষয়ে আমি নবীকে আমার আল্লাহ তোমাদের চাইতে প্রথম বানাইছেন। অর্থাৎ আমার নবী বললেন, আমি নবী হলাম আল্লাহর সৃষ্টির মধ্যে সব চাইতে মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো মর্যাদাবান কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহ বানায়? তবুও যারা বলে নবী তাদের মতো, আমি বলবো তুমিও ছাগলের মতো। দেখ নবী তোমার মতন হয় কেমনে মিয়া? নবী নিজে বলেন, ইন্নী ফারাতুল লাকুম, তোমাদের মধ্যে আমি নবী হলাম সব থেকে শ্রেষ্ঠ। এরপরে আমার নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, এবং তোমাদের সব বিষয়ে আমি নবী হলাম সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কাজের সাক্ষী আমার নবী। বলবেন হুজুর, এখনকার জমানায় তো আমার নবীজি হায়াতে জিন্দিগানি মুবারকে নাই। কে বলছে নাই? আমার নবী হায়াতুন নবী বানাইছে কে? নবীজির শুধু একটা পর্দার ভিতরে নিয়ে গেছে আল্লাহ। ইন্তেকালের মাধ্যমে খালি একটা পর্দা দিয়ে দিছে আমাদের আর নবীর মাধ্যমে। আমরা যেমন হায়াতে, আমার নবীজিও তেমন হায়াতে। এজন্য আল্লাহ বলেন হায়াতুন নবী। আরে আমাদের দুনিয়ার হায়াতের তো শেষ আছে, আমার নবীজিকে আল্লাহ ইন্তেকাল মোবারকের পরে এমন এক হায়াত দিয়েছেন যে হায়াতের শুরু আছে আর কোন শেষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি হলাম তোমাদের মধ্যে তোমাদের সাক্ষী। তোমরা সামনে যা করো আমি তার সাক্ষী, পেছনে যা করো আমি তার সাক্ষী, দিনে যা করো আমি তার সাক্ষী, রাতে যা করো আমি তার সাক্ষী, প্রকাশ্যে যা করো আমি তার সাক্ষী, গোপনে যা করো আমি তার সাক্ষী। বলবেন হুজুর, আমার নবীর সাক্ষী হলে লাভ হবে কি? আমার নবীর সাক্ষ্য কি কোন জায়গায় প্রয়োজন হবে নাকি? হবে রে বাবা, হবে। কুরআনুল কারীমে সূরা নিসার 41 নম্বর আয়াতে কারীমাটা খুললে দেখবেন আমার রব্বুল ইজ্জত বলেছেন, নবী গো, ও দয়াল নবীজি, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিব, আর সমস্ত নবীদের ব্যাপারে, সমস্ত মাখলুকাতের ব্যাপারে আমি আল্লাহ আপনি নবীর থেকে সাক্ষী নিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী কারা কয়? যে ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত থাকে। আজকে এখানে মাহফিল হয়েছে, আপনারা সবাই সাক্ষী। মাহফিলে উপস্থিত আছেন, মাহফিল নিজের কানে শুনতেছেন, নিজের চোখে দেখতেছেন, এটা হচ্ছে সাক্ষী। আপনারা রাজ সাক্ষী। এই মাহফিলের ব্যাপারে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন যদি কোনো বিষয়ে সাক্ষী দেন, এটা হবে রাজ সাক্ষী। আমার নবীকে আল্লাহ সূরা নিসার 41 নম্বর আয়াতে বলেন, হুজুর, আমি রব্বুল আলামিন আপনি নবীর কাছ থেকে সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষ্য নিব, তাদের উম্মতদের ব্যাপারেও সাক্ষ্য নিব, আপনার উম্মতের ব্যাপারেও সাক্ষ্য নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পৃথিবীতে আসলেন 570 খ্রিস্টাব্দে। এর আগে 1,23,999 জন নবী রাসূল চলে গেছেন।
তাদের ব্যাপারেও আমার নবীর থেকে সাক্ষ্য নিবেন কে? জোরে বলেন না কে? তার মানে বোঝা যায় আমার নবী দুনিয়ায় জাহিরি ভাবে প্রকাশ হইছেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু আদম নবী যখন দুনিয়াতে এসেছিলেন আমার নবী বলেন আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ড মোবারকে ছিলাম। সুবহানাল্লাহ। নবী তখনই পৃথিবীতে আগমন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন হাদিস শুনবেন নি কতক্ষণ? শুনবেন? দুঃখের বিষয় হলো জানাজার নামাজের পরে এমন কিছু মানুষ আছে রে যারা দোয়া করতে চায় না। আপনাকে এলাকায় দোয়ার বিরুদ্ধে ফতুয়া দেয় বলে আমি আইয়া শুনছি, ফতুয়া বলে দেয়। আমি বহু তাকে 30 লাখ টাকা চ্যালেঞ্জ করে থুয়ে দিছি। এই যারা ফতুয়া দেয় হেরা বুদ্ধি করে আজকে একটু থাকতো, আমার ঠকাইলে তো 30 লাখ লই যেতে অসুবিধা কি ছিল? পালাইছে বেলে। আল্লাহ কয় জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন প্রতিষ্ঠিত হয় মিথ্যা তখন ভুলুণ্ঠিত হয়ে যায়। এটা হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজের পরে দোয়া করবেন। যে ব্যক্তি মারা গেছে তার জন্য দোয়াটাই তো বেশি দরকার নাকি 20 লাখ টাকা দিলে লাভ হবো, 10 কেজি ইলিশ মাছ দিলে লাভ হবো? হ্যাঁ, তাজা গরুর গোস্ত সিনার গোস্ত দেখে যদি 50 কেজি ঘুষ দেয় লাভ হলো? তার জন্য দোয়া করলেই লাভ হবে। যে ব্যক্তি মারা গেছে আমি মনে মনে চিন্তা করি মাঝে মধ্যে, এই যে সময় দোয়া ডলে কাজে লাগে। কেউ বলে দোয়া করেন, কেউ বলে বেদাত করা যাবে না, বিরোধিতা করে, হারাম শিরিক টিরিক কইয়া যারা সারে সর্বনাশ করে। আমি মনে মনে চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সময় এই মৃত ব্যক্তিরে 5 মিনিটের লেগে জানটা ফিরিয়ে দিত, যে তোরে 5 মিনিটের লেগে জানটা ফিরিয়ে দিলাম, দোয়া করিন না রে কিলাবি না করিন না রে কিলাবি, তুই কিলাইয়া হারবার আবার হইয়া পড়। আল্লাহ যদি এই সুযোগ আপনারে দিত, আপনি বিবেক দিয়ে আমার একটু জবাব দেন, এ দোয়া করেন না রে কিলাইতেন না দোয়ার বিরোধিতা করেন না রে কিলাইতেন? দোয়া করেন না রা সুন্নি, বিরোধিতা করেন না রা ওয়াহাবি। আপনি কি সুন্নি রে কিলাইতেন না ওয়াহাবি রে? কারে 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 কারে? সোরা। আমি তো চিন্তা করি আল্লাহ যদি আমারে 5 মিনিট সময় দিত, আমি 3 মিনিটে কন্যায় হেরা লাশ বানা লইতাম, আরো 2 মিনিট বোনাস লইয়া খাড়াই থাকতাম, কইতাম আর কেউ আসত নেই দোয়ার বিরুদ্ধে আয়। মুসলমান দোয়া করবেন, আপনি না করেন না করেন, আপনি করবেন, আবার আপনি যেদিন মরবেন সেদিন পাবেন, আপনার জন্য দোয়া হবে। আর আপনি দোয়া করতেন না, আপনি মরার পরে আপনার জন্য কেউ দোয়া করতো না। কোনো না কোনো ভাবে আপনার নসিব থেকে আউট হয়ে যাবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয়ে উহুদের ময়দানে উহুদবাসীদের জন্য জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায়ের পরে আমার নবীজি দোয়া করলেন। নবীজি যেহেতু দোয়া করেছেন আমরাও দোয়া করব। শুধু তাই না, আমার নবীজি দোয়ার জন্য তাকিদ দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইত, মৃত ব্যক্তির জন্য যখনই তোমরা জানাজার নামাজ আদায় করো, ও উম্মতেরা রে, ফাখলিসু লাহু দুআ, মৃত ব্যক্তির জন্য খাস ভাবে খালেস ভাবে দোয়া করো। নবী দোয়া করার তাকিদ দিয়েছেন। নবী বলেন দোয়া করো, মৌলবী কয় বন্ধ করো। মৌলবীর কথা শুনবেন না নবীজি? কার কথা শুনবেন? তাহলে মৌলবীর কোন বেল যেই মৌলবী আমার সমাজও থাকে, আমার সমাজের ভাত খায়, আমার সমাজের বেতন নেয়, আর আমার সমাজের মানুষ মারা গেলে দোয়া করতে চায় না, এই মৌলবীর আমার সমাজের মসজিদে ইমামতি করার কোন যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন?
অতএব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি নবী তোমাদের সমস্ত কাজের সাক্ষী। তাহলে আজকের এই মাহফিল যে হচ্ছে, এই মাহফিলের সাক্ষী আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীজি আছেন। বিশ্বাস হয় কি হয় না? নবীজি রাহমাতুল লিল আলামিন তারপরে বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নবী বলেন, এ সাহাবীরা, উপস্থিত মণ্ডলীরা, শোনো রে, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জোরে বলেন না। হাউজে কাউসার, কাউসার এক জিনিস, হাউজ আর এক জিনিস। কাউসার হলো জান্নাতে। আমার নবী দোয়া করেছেন বিদায় আমার রব্বুল ইজ্জত আমার নবীকে ওয়াদা দিয়েছেন, হাসরের ময়দানে আমার নবীকে বিশাল একটা কূপ বানায় দিবেন, যে কূপের নাম হলো হাউজ। এই কূপের পরিধি কত হবে? আমার নবী বলেন, এই কূপের এক কোণা থেকে আরেক কোণায় যাইতে 1 মাসের পথ, ওই কোণা থেকে আবার আরেক কোণায় যাইতে 1 মাসের পথ। এইভাবে চতুর্দিকে ঘুরতে 1 মাস করে 4 মাস সময় লাগবে। অর্থাৎ এটা স্কয়ার, একেবারে চতুর্মুখী, একেবারে স্কয়ার গোল। আমার নবী বলেন, এই কূপটা আমার আল্লাহ হাসরের ময়দানে আমি নবীকে বানায় দিবে, এবং জান্নাত থেকে কাউসারের শরবত আমার আল্লাহ এই হাউজে সরবরাহ করবে। তাইলে বাবা বুঝলে জবাব দেন, হাউজে কাউসার, যে হাউজ আমার আল্লাহ আমার নবীকে দান করবেন, এই হাউজটা কি দুনিয়ায় না হাসরে? কোথায় কোথায়? হাসরের ময়দানটা কি কায়েম হয়ে গেছে? বলেন, হয়ে গেছে? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে? এখনো কায়েম হয়? তাইলে এখনো তো হাউজ বানানোর কোনো প্রশ্নই আসে না। যে সময় হইব ওই সময় হাউজের দরকার হবে। কিন্তু আমার নূর নবী বলেন, আমি নবী ওয়াল্লাহি, আমার আল্লাহর কসম করে বলি, আমি এই মুহূর্তে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। তার মানে কি প্রমাণ হইল? হাউজে কাউসার সব রেডি করা আছে, সব রেডি করা আছে। শুধু ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিব, সব ধ্বংস হইব, আরেক ফু দিব, সব তৈয়ার হইব। ওই সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের হাউজে কাউসার সৃষ্টির সামনে প্রকাশ হবে। নাইলে আল্লাহর কাছেও প্রকাশিত, নবীর কাছেও প্রকাশিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর সূরা আল আনআম থেকে হাদিসে কেন গেলেন? আসলাম কারণ শিরিকের কথা। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং নিজেদের ঈমানকে যারা শিরিকের দ্বারা জুলুমের অন্তর্ভুক্ত করে নাই, যারা নিজেদের ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যায় নাই। এখন আমাদের চিন্তা, সাহাবায়ে কেরামের চিন্তা, আমরা ঈমান আনার পরে আবার কাফের হয়ে যাব এমন কোন সম্ভাবনা আছে নাকি? আমরা ঈমান আনার পরে কুফরি করব এমন কোন সম্ভাবনা আছে নাকি? আমার রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, মজার কথা শোনো, এ সাহাবীরা রে, ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, আমার রব্বুল ইজ্জত এই জমিনের যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে দিয়েছে। জোরে কয় না আল্লাহু আকবার। সমস্ত ধন ভান্ডারের চাবি আমার নবীর হাতে দিয়েছেন কে? তাহলে জমিনের সমস্ত ধন, সমস্ত সম্পদ আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে নবীর কাছে চাইলে কি দোষ হইব? নবীর কাছে চাইলে দোষ হইব কে? নবীজিরে দিছে কে? নবীর কাছে চাইলে নবীজি যদি আমাদেরকে দেয়, তাহলে ওই আল্লাহর খাজানা থেকেই তো দিবেন। ঠিক কিনা বলেন?
তাইলে নবীর কাছে চাওয়া কি দোষ? আরে দোষ না, এটাই গুণ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চাইতেন, সাহাবায়ে কেরাম গুনাহের কাজ করে ফেললে নবীর কাছে এসে ক্ষমা চাইতো। আল্লাহ আমাদেরকে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, হুজুর আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যখন গুনাহ করবে, তারা যেন গুনাহ থেকে ক্ষমা পাইতে চাইলে তারা যেন আপনার কাছে যায়। জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আফসোস, আজকের দিনের ওয়াহাবি সুরের দলেরা কয় হজের সময় মদিনা শরীফে যাওয়া লাগতো না। মদিনা শরীফে যাওয়া বলে হজের অংশ না। ফকিন্নির ফুলারে মুন্ডা চায় পুরান ব্রিটিশ আমলের জুতা দিয়া পিড়াইতে, ঠিক কিনা বলেন? আরে নবীর কাছে নবীর উম্মত যাইবো না তো কার কাছে যাইবো, ঠিক কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন? হুজুর তারা জুতা দিয়ে ফিরতে কয়, যেটা জুতার উপযুক্ত সেটা জুতা দিয়েই মারতেইব। বেয়াদব। হজ পাইছে নবীর কারণে, এই হজ পেয়েছে নবীর কারণে, আর সে নবীর দরবারে গেল না। অথচ আমার নবী জানে এই দুশ্মনের রাসূলরা পৃথিবীতে থাকবে। এই জন্য নবী বলছেন, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমি নবীর দরবারে মদিনা মুনাওয়ারায় আসলো না, আমার সাথে দেখা করে গেল না, সে আমার উপর জুলুম করে গেল। আল্লাহু আকবার। নবী বললেন আমার উপর সে জুলুম করে গেল। এবার আপনি বলেন, আপনি যদি নবীর উপর জুলুম করে আপনি চলে আসলেন, আপনি নবীর উপর জুলুম করেনেওয়ালা, আপনারা জান্নাত দিব কে? কে দিব? কেমনে দিব? নবীর উপর জুলুম করবেন আর আপনারা আল্লাহ জান্নাত দিব? আল্লাহর তো ঠেকা লাগছে নাকি? কে জান্নাতে যাইবো, কে জাহান্নামে যাইবো সবচাইতে ভালোভাবে জানেন কে? আদম নবীরে জান্নাত থেকে ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইছে কে? আমরা যে গুনাহ করি না নেক করি সবকিছু সবচাইতে ভালো জানেন কে? আদম নবীর ডাইরেক্ট জিন্দা জমিনে পাঠাইতে পারছে, আমারে কি ডাইরেক্ট আসমানে জান্নাতে উঠায় নিতে পারে না? ধরে বলেন পারে না? তাহলে আমার মরণ লাগবো কেন? আমার কবরে যাওয়া লাগবো কেন? আমার হাসরে যাওয়া লাগবো কেন? আমার মিজানে যাওয়া লাগবো কেন? আমার পুলসেরাতে যাওয়া লাগবো কেন? বুঝো না মুসলমান, মৌতের সময় যদি নবীর দিদার না পাও, মৌতের সময় যদি কালেমা জবানে না থাকে, মৌতের সময় যদি অন্তরে ঈমান না থাকে, তাহলে তোমার কবরে বিপদ। কবরে গিয়া যদি নবী চিনতে না পারো, তোমার কবরের জীবন বরবাদ। যদি হাসরের ময়দানে নবীর শাফাআত নসিব না হয়, মিজানে ধরা, পুলসেরাতে ধরা, জাহান্নাম ছাড়া কোনো উপায়। দুনিয়ায় নবীর উপর জুলুম করে তুমি কবরে যাচ্ছ, হাসরের ময়দানে যাচ্ছ, আর জান্নাতের আশা করতেছো। এটা তো মাকাল ফলের আশা, ঘোড়ার ডিমের আশা। ঘোড়ার ডিম অবাস্তব বস্তু, মাকাল ফল খাওয়ার মতো ফল নয়। ঠিক তেমনি ভাবে নবীর উপর জুলুম করে নবীর সুপারিশের আশা করাটাও একেবারেই বৃথা, অবাস্তব, অসম্ভব। জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন? ইমানদারে ঝালাই করে নিয়ে যান। সামনে অত্যন্ত সুন্দর আলোচনা আছে, আপনার ধৈর্য ধরলে কথা হবে ইনশাআল্লাহ। যারা উঠে গেছে হয়তো তারা আবার আসবো, আর যারা আসতো না ইনশাআল্লাহ কালকে তারা আফসোস করবে থাকলাম না কিরে। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, আমার আল্লাহ আমি নবীর হাতে এই জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে দিয়েছি। তাহলে নবীর কাছে উম্মত যদি চায়, নবী মনে করে, নবী নিয়ত করে,
নবীকে রব হিসাবে নয়, নবীকে খালিক হিসেবে নয়, নবীকে স্রষ্টা হিসেবে নয়, বরঞ্চ আল্লাহর নবী, আল্লাহর রসুল মনে করে নবীর কাছে যাইয়া যদি উম্মত চায় কখনো শিরিক হবে না। যারা শিরিকের ফতোয়া দাও, তোমাদের জন্য নবীর ফাইনাল ফতোয়া আসতেছে। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মোবারকে বলেন, আল্লাহ তামাম এই জমিনের ধন ভান্ডারের চাবিগুলো আল্লাহ আমি নবীর হাত মোবারকে দিয়ে দিয়েছেন। আও মাফাতিহাল আরদি, অথবা জমিনের চাবিগুলো আমার হাতে দিয়েছেন, ধন ভান্ডারের চাবিগুলো আমার হাতে দিয়েছেন, অথবা আমার নবী বলেন এই জমিনের সমস্ত চাবিগুলো আমার আল্লাহ আমি নবীর হাতে দিয়েছেন। এরপরে আমার নবী কয়, ওয়া ইন্নী ওয়াল্লাহি, আর আমি ওই আল্লাহর কসম করে বলি রে। মিম্বারের উপরে উঠা আমার নবী জনগণের উদ্দেশ্যে বলেন, আমি ওই আল্লাহর কসম করে বলি, ওয়া ইন্নী ওয়াল্লাহি, আমি ওই আল্লাহর কসম করে বলি, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার কোন উম্মত শিরিক করবে আমি নবী এমন কোন ভয় করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার পরে আমার কোন উম্মত আল্লাহর সাথে শিরিক করবে আমি এমন কোন ভয় করি না, কারণ যে আমার উম্মত সে কখনোই শিরিক করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে শিরিকের কন্ট্রাক্টর যারা যারা আমাদেরকে নবীর দরবারে জিয়ারত করলে সালাম দিলে, নবীর কাছে চাইলে, অলির দরবারে জিয়ারত করলে সালাম দিলে, অলির দরবারে যায় আল্লাহর কাছে চাইলে, যারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, প্রকৃত পক্ষে নবী বলেন আমার উম্মত শিরিক করবে আমার মধ্যে এমন কোনো ভয় নাই। আমি এখন আছি, এখনো আমার কোন উম্মত শিরিক করবে না, ভবিষ্যতেও আমার উম্মত কোন শিরিক করবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে মৌলবী যে খালি শিরিক শিরিক চিৎকার করে, তার চিৎকারের থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসে। ঠিক কিনা বলে? নবীজি রাহমাতুল্লিল আলামিন সাহাবা কেরামদেরকে সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে কারিমায় যখন আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে কুফরের সাথে মিশ্রিত করে নাই, শিরিকের সাথে সংমিশ্রণ করে নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, এরা হলো আমি আল্লাহর শান্তিপ্রাপ্ত দল, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন এরা হলো আমি আল্লাহর হিদায়াতের উপর প্রতিষ্ঠিত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার আল্লাহ বলার পরে আমার রব্বুল ইজ্জত পরের আয়াতে বলেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, আল্লাহ বলেন এগুলো হলো আমি রব্বুল ইজ্জতের দলিল, এগুলো আমার দলিল, এই দলিলগুলো আমি আল্লাহ আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিম নবীকে দিয়েছিলাম, যাতে করে তিনি তার কওম তার বংশের মানুষদের সামনে তাদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি যাতে করে মোকাবেলা করতে পারেন। মোকাবেলাটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের তার কওমের লোকেরা তারকার পূজা করতে বলেছিল। ইব্রাহিম নবী বলেন আমি করব না। বলে কেন? বলে যেটা সন্ধ্যাবেলা উঠে সকালবেলা মিলিয়ে যায়, হারিয়ে যায়, ডুবে যায়, এটা আমার রব হতে পারে না। তারা প্রস্তাব দিল তারকার থেকে বড় আছে চাঁদ, চাঁদের পূজা করো। ইব্রাহিম নবী জবাব দিল চাঁদের পূজা আমি করব না, কারণ এটাও সন্ধ্যাবেলা উদিত হয়, আবার সকাল হলে বিলীন হয়ে যায়, মিলিয়ে যায়, হারিয়ে যায়, এটা ডুবে যায়, অতএব এটা আমার রব হতে পারে না। সূর্য দেখা কইল সূর্য সবচাইতে বড়, আমরা সূর্যের পূজা করি, তুমিও সূর্যের পূজা করো। ইব্রাহিম নবী বলে না না না, আমি সূর্যের পূজা করতে পারি না, কারণ
এটা আমার রব হতে পারে না। বলে কেন? বলে যেটা সকাল হলে উদিত হয়, সন্ধ্যাবেলা ডুবে যায়, এটা আমার রব হতে পারে না। বরঞ্চ এইটাকে যিনি সকাল বেলা উঠায়, সন্ধ্যাবেলা ডুবায়, তিনি আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। ইব্রাহিম নবীরে আমি রব্বুল আলামিন এই দলিলগুলো দিয়েছিলাম, সে তার কওমের সামনে যাতে মোকাবেলা করে। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি রব্বুল আলামিন আমার যার ইচ্ছা তার মর্যাদাবান বানাই। আল্লাহু আকবার। সম্মানের মালিক কে? মর্যাদার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বলেন, নারফাউ দারাজাতিম মান নাশা, আমি রব্বুল ইজ্জত আমার যার ইচ্ছা তারে মর্যাদাবান বানাই, সম্মানী বানাই। ইব্রাহিম নবীরে আমি আল্লাহ সম্মানী বানাইছি, কারণ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। নিশ্চয় আপনার রব, আমার নবীকে আল্লাহ বলেন, নিশ্চয় আপনার রব আমি আল্লাহ হাকীমুন, সব বিষয়ের হুকুমদাতা, আলীম, সব বিষয়ে জ্ঞানী, আমি সব বিষয়ে জানি। আমি আল্লাহর কুদরতের জ্ঞান এত বিস্তৃত, তামাম সৃষ্টি জগৎ আমার কুদরতের জ্ঞান চতুর্দিক থেকে সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে। অর্থাৎ আমার আল্লাহ দলিল দিলেন, এই সৃষ্টি জগতে যা কিছু হয় আমি আল্লাহ জানি না এমন কোন বিষয় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব, শেষ করে দিব। মজার জায়গা আইছে, রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি। ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের দান করছি। ইসহাক আর ইয়াকুব নবীরে আল্লাহ দান করার সুসংবাদ যখন পাঠাইছে, ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। 120 বছরে আপনাকে কাশি কাটার মানুষ জুয়ান না বুড়া? একশো বছর টিকানো তো মুশকিল, এর আগেই অনেকের ইন্তেকাল হয়ে যায়। অনেক সময় অনেক জায়গায় একবারে সমাজের সবচেয়ে মুরব্বী মানুষ 100-র উপরে বয়স পাওয়া যায়। এই আল্লাহ যে ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের কথা বললেন, এই ইসহাক আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ যখন ইব্রাহিম নবীর দান করবেন, এই সুসংবাদটা আল্লাহ যখন পাঠায়, তখন ইব্রাহিম নবীর বয়স হয়েছে 120 বছর। মা সারা আলাইহিস সালামের বয়স তখন 90 বছরেরও বেশি। জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান ছাড়া খানা খাইতেন না। একবার 15 দিন পার হয়ে গেছে, কোনো মেহমান নাই। 15 দিন ধরে অপেক্ষা করতেছেন। 15 দিন পরে হঠাৎ করে একদল মেহমান ইব্রাহিম নবীর বাড়িতে তশরিফ আনলেন। এমন মেহমান
যাদের চেহারাগুলো নূরানি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ ইব্রাহিম নবী বলেন, এর আগে আমি আর কোনোদিন দেখি নাই। এ মানুষগুলো ইব্রাহিম নবীর বাড়িতে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম গরুর একটা বাছুর, কারণ গরুর বাছুরের গোশতটা গরুর থেকে একটু নরম হয় আর এটা অনেক মজা হয়, ঠিক না? কচি গরুর গোশত, আমরা যে গরুর গোশত খাই, এই গরুর গোশত খাওয়া ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী গরু পালতেন, গরুর গোশত বেশি খাইতেন। একদল মানুষ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওই গরুর একটা বাছুরের এটারে পুরা কাবাব বানাইছে। কাবাব বানায়া তাদের সামনে দিছে খাইতে। যাদের সামনে খাইতে দিছে তারা কেউ খানার দিকে হাত দেয় না। খানার দিকে যখন হাত দেয় না, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছে। তিনি ভাবছেন, এরা কারা না কারা, আবার কি শত্রু নি, দুশ্মন নি, আমার মারণ টারণের লেগে আইলো, হামলা করণের লেগে আইলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটা ভয় কাজ করতেছে। এই অবস্থায় এই মানুষগুলো বলেন, আপনি ভয় পাইয়েন না, আমরা এখানে যারা আছি আমরা কেউ মানুষ না, আমরা সবাই আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, ফেরেশতা আমার ভাই কি খিলি গাইছেন? বলে, আমরা হযরত লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করার জন্য এসেছি, তবে আপনাকে একটা সুসংবাদ দিতে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিতে হইছে? ইব্রাহিম নবীর বয়স কত? 100। মা সারা আলাইহিস সালামের বয়স কত? মহিলারা দেখবেন, বাড়িতে যদি কোনো মানুষ কোনো সুসংবাদ লইয়া আইয়ে, বেডিরা ঘরের ভিতরে থেকে দরজার কিনারো পর্দাটার কাছে কান্না ভাইত্যা করে, ঠিক কিনা বলেন? শুনবো কি কয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা বললেন, আমরা মানুষ নই, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন লূত আলাইহিস সালামের জাতিরে ধ্বংস করত। লূত আলাইহিস সালামের জাতিরা কি করত? তারা পুরুষে পুরুষে জিনা করত, নারীতে নারীতে জিনা করত। এই তারা সমকামিতায় লিপ্ত ছিল। আফসোস আর দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কিছু কওমি মাদ্রাসার কিছু এমন হুজুর পাওয়া যায় যারা ছেলে বাচ্চাদেরকে ওই কওমে লূতের বংশধরদের মতো বলাৎকার করে। কথা বলেন ঠিক কিনা? কোন সুন্নি এমন কাজ আজ পর্যন্ত করে নাই, করবে বলে আশা করা যায় না। তারার পক্ষে এটা সম্ভব। তবে সব কওমীদেরকে দোষী করি না, দোষারোপ করি না, সবাই না, কিন্তু যারা করে তারার সংখ্যা একেবারে কম না, ঠিক কিনা বলেন? অত্যন্ত অধিক পরিমাণে তাদের সংখ্যা। এদের উপর আল্লাহর গজব না মেরা টের পায় না। এই যে জায়গায় জায়গায় ধরা খায়, যেই মানুষটা এই কাজ করে ধরা খাইলো, এই মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কোন জায়গায় যে তারা চিনবে সেখানে তার আর ইজ্জত থাকে। আর যার ইজ্জত নাই, এর জীবনের কোন দাম আছে? কুত্তার তো ব্যক্তিগত একটা ইজ্জত আছে, বেটা তোর ইজ্জত নাই। কত নিচু মনের মানুষ হইলে মাদ্রাসার বাচ্চারা যারা নিজের সন্তান সমতুল্য, তাদের সাথে এই ধরনের উল্টা পুল্টা কাম করে। আবার এই ধরনের হুজুরি জানাজার নামাজে দোয়া করানোর সময় সামনে গিয়ে বেদাতের ফতুয়া লইয়া খাড়ায়, ঠিক কিনা বল? লূত আলাইহিস সালামের জামানায় লূত আলাইহিস সালাম যেই বসতিতে থাকতেন, এই বসতির এই বেয়াদ্দপেরা ছিল এরকম
বাইরের থেকে কোনো মেহমান আইলো তারে ধরে উল্টা উল্টা কাম করত, এত বেয়াদবাজি। আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গেলেন, ফেরেশতাদেরকে পাঠাইলেন আযাব দেওয়ার জন্য। ফেরেশতাদেরকে শর্ত দিয়া দিছে, তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের উপর আযাব দিবা না, তাদেরকে ধ্বংস করবা না, যতক্ষণ পর্যন্ত লূত নবী তারা খারাপ, তারা জঘন্য এই কথার উপর 4 বার সাক্ষী না দেয়। কয়বার? কয়বার? লূত নবী যদি 4 বার তোমাদের সামনে সাক্ষ্য দেয় তারা খারাপ, এরপরে তোমরা তোমাকে কাজ স্টার্ট করে দিবা। জোরে কর আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদল ফেরেশতা আসে, তারা বললেন আমরা খাইতে আসি নাই, আমরা আল্লাহর ফেরেশতা, মানুষ না। যখন ফেরেশতা শুনছে মা সারা আলাইহিস সালাম তিনি পর্দার আড়াল থেকে দরজার পর্দার লগে কান লাগাইয়া দিছে, ফেরেশতারা আইছে, নিশ্চয়ই কোনো খবর আছে। বললেন আমরা এসেছি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। ইব্রাহিম নবী বলেন তাইলে আমার বাড়িতে কেন? বলে আপনার বাড়িতে আসছি কারণ হলো আপনার জন্য আল্লাহ একটা সুসংবাদ দিছে। ইব্রাহিম নবী কয় কি সুসংবাদ? ইব্রাহিম নবীর ফেরেশতারা কয় আল্লাহ আপনার ঘরে আর সারা আলাইহিস সালামের ঘরে, দুইজনের ঘরে আমার আল্লাহ ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবে। আবার ইসহাক জন্মগ্রহণ করার পরে বড় হবে, বালেগ হবে, বিয়ে করার পরে ইসহাকের ঘরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আরো একজন সন্তান দিবেন, যে হবে আপনাদের নাতি, তার নাম হবে ইয়াকুব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 120 বছরের বুড়া রে আর 90 বছরের বুড়ি রে ফেরেশতারা কয় আপনাদের ঘরে সন্তান হবে, তার নাম ইসহাক। বুড়া বেডিরে যদি বাচ্চার কথা কয়, বেচারি তো হযরতে সারা আলাইহিস সালাম তিনি তো পর্দার আড়াল থেকে হাইসা দিছে। আল্লাহ কোরআন শরীফে, আল্লাহ কোরআনুল কারীমে সারা আলাইহিস সালাম যে হাইসা দিছে এই কথাটাও সূরা হুদের মধ্যে উল্লেখ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এটা বলতেছি সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে এটা তাফসীর। আমি যদি ওদিকে তাফসীরে ঢুকে যাই, আমি যেটা তেলাওয়াত করছি এদিকে আর ফিরে আসতে পারবো না, সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমি ওদিকের ঘটনাটা আপনাদেরকে বলছি। আবার যেদিন আল্লাহ বাঁচায়, আল্লাহ যেদিন যদি হায়াত দারাজ করেন এবং তৌফিক দেন, যেদিন সূরা হুদের তাফসীর হবে সেদিন আয়াত বাই আয়াত তাফসীর হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি শুধু আপনাদেরকে অনুবাদটা শোনাই, ব্যাখ্যাটা শোনাই। শোনেন, যখন ফেরেশতারা কইলো আপনাদের ঘরে সন্তান হবে, আল্লাহ তার নাম রাখছে ইসহাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা সারা আলাইহিস সালাম পর্দার ভিতরে হাইসা দিছে। ফেরেশতারা বলে হাসলেন কেন? কয় আরে কয় কি, আমি হইলাম 90 বছরের বুড়ি, আমার জামাই হইলো 120 বছরের বুড়া, আমাকে ঘরে সন্তান হবে, এটা হাসির কথা না। ফেরেশতারা কয় শুধু আপনার ঘরে সন্তান হইব তা না, 90 বছর দিকে চিন্তা করেন, আল্লাহ সুসংবাদ দিছে আপনার ছেলের ঘরে এক সন্তান আল্লাহ দান করবে, তার নাম হবে ইয়াকুব। অর্থাৎ আল্লাহ আপনারে বুঝাইয়া দিছে 90 বছরের বুড়ি কইের না, আপনার হায়াত বহুত লম্বা, আপনার নাতি দেখা পরে মরবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ছেলে এবং নাতির খবর একসাথে দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন আমি ইব্রাহিম নবীকে ইসহাক এবং ইয়াকুবের সন্তান দিয়েছি, খবর দিয়েছি, ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি। ফেরেশতারা ইব্রাহিম নবীর বাড়িতে খবর দিলেন। খবরের পরে কি হইল শুনবেন। ফেরেশতারা যে কি লিগে আইলো এরপরে শুনবেন। একটু বইলে আসি তাইলে মজাটা বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম
যখন সন্তান এবং নাতির খবর পাইলেন, ইব্রাহিম নবীর ভয়টা কেটে গেল। এতক্ষণ যে ভয় পাইছে, এরা কারা মেহমান, খাবার দিলাম খায় না। যখন সুসংবাদ দিলেন, ইব্রাহিম নবীর ভয় কেটে গেল। ভয় কেটে যাওয়ার পরে ইব্রাহিম নবী বলেন, সুসংবাদ পেয়েছি, আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমি ইব্রাহিম নবীরে এই বয়সে আল্লাহ ইসহাক দান করবেন, আমি ইব্রাহিম নবীর কোনো আপত্তি নাই, এটা আরো আনন্দের সংবাদ। কিন্তু আমি জানতে চাই, আপনারা আসলেন লূত আলাইহিস সালামের বস্তিবাসী, তার বসতবাসীদেরকে ধ্বংস করার জন্য? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, লূত আলাইহিস সালামের বস্তির মধ্যে, তার বসতির মধ্যে, তার এলাকার মধ্যে যদি 50 জন ইমানদার থাকে, তাদেরকেও কি ধ্বংস করে দিবেন? ফেরেশতারা বলে না। বলে যদি 40 জন থাকে, বলে তবুও ধ্বংস করব না। বলেন যদি 30 জন থাকে, বলেন তবুও ধ্বংস করব না। ইব্রাহিম নবী বলেন যদি 20 জন থাকে, বলেন তবুও ধ্বংস করব না। ইব্রাহিম নবী কয়, যদি লূত আলাইহিস সালামের ওই এলাকার মধ্যে, তার বসতির মধ্যে, তার বস্তির মধ্যে যদি 10 জন ইমানদার থাকে, তবুও তাদেরকে ধ্বংস করব না। ফেরেশতারা বলে, ইব্রাহিম নবী কয় 5 জন থাকলে, তবুও না। 3 জন থাকলে, তবুও না। 2 জন থাকলে, তবুও না। যদি 1 জন ইমানদার থাকে, ফেরেশতারা কয় তবুও তাদেরকে ধ্বংস করা হবে না। ইব্রাহিম নবী বলেন, লূত আলাইহিস সালাম তিনি একজন ইমানদার এবং নবী। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম তিনি একজন ইমানদার এবং নবী। তাইলে লূত ওই বসতির মধ্যে থাকতে, ওখানে তোমরা ধ্বংসযজ্ঞ কেমনে চালাইবা, আযাব কেমনে চালাইবা? ফেরেশতারা বলেন, আপনার রব, ওই রব্বুল আলামিন আমাদের কি পাঠাইছেন, কি করতে হবে বলে দিয়েছেন। যারা ইমানদার তাদেরকে সরায় নেওয়া হবে, আর যারা নবীর দুশমন, যারা সমকামী, তাদের নসিবে দুর্গতি আছে। ইব্রাহিম নবী বলেন, তাইলে কোনো আপত্তি নাই। ফেরেশতারা ইব্রাহিম নবীর বাড়িতে সুসংবাদ দিয়ে চলে গেলেন। লূত আলাইহিস সালামের এলাকায়, লূত আলাইহিস সালামের বিবি, একটা বিবি ছিল কাফের, ওনার একটা বউয়া ছিল কাফের। লূত আলাইহিস সালামের বাড়িতে তারা যায়, যখন বাড়ির দরজায় যায় সালাম দিলেন, লূত আলাইহিস সালাম দরজা খুলে দিলেন। খুইলা তাকায় দেখে একদল মানুষ, যাদের চেহারা এত সুন্দর, দুনিয়াতে এত সুন্দর মানুষ লূত আলাইহিস সালাম আর কোনোদিন দেখে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম দেখে বলে, আমার বাড়িতে মেহমান আসছে, দিলটা তো খুশি, মনটা তো খুশি, কিন্তু আমার এই কওমের লোকেরা, এরা যেই বেয়াদব, এদের কাছ থেকে আমি এদেরকে কিভাবে রক্ষা করব? হায় আল্লাহ, এমন মেহমান আমার বাড়িতে পাঠাইলেন, এখন আমি তাদেরকে কেমনে রক্ষা করব? আমার কাছে না আছে এদেরকে রক্ষা করার ক্ষমতা, আমার কাছে না আছে বিশাল বড় দুর্গ, যার ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিলে ওই সমকামী বেয়াদবদের থেকে এদেরকে বাঁচাইতে পারি। ফেরেশতারা কয়, লূত আলাইহিস সালামের চিন্তা করেন না, আপনার আল্লাহই আমাদেরকে পাঠাইছে, আমরা মানুষ না ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। লূত নবী সঙ্গে সঙ্গে ঘরের সবারে ডাক দিয়ে কইল, এই আমার ঘরে যে মেহমান আইছে, ফেরেশতার পরিচয় দেন নাই। বললেন, আমার ঘরে যে মেহমান আসছে, আমার মেহমানের খবরদার কাউরে কইবা না। লূত নবীর বিবি যেটা কাফেরা ছিল, হ্যাঁ তো গেছে গা পিছন দিয়া বাইরে। মহিলা মানুষ যদি ক্রিমিনালি করে, এই ক্রিমিনাল ধরা বড় কঠিন, ঠিক কিনা বলেন? কোন ফাঁকে দিয়া, কোন সিবা দিয়া? যেদিন বেশি ক্রিমিনালি করব, সেদিন আপনারে বেশি আদর করে ঘুম লয়া দিব, আপনি ঘুমানোর পর এই কামটা চালাইব, ঠিক কিনা বলেন? তার মিশন সে চালাইব, মিশন সাকসেসফুল। হ্যাঁ, যদি একবার চিন্তা করে যে আপনার ক্ষতি করব, আপনারে বাঁচাইতো পারনের আর কেউ নাই, যদি আল্লাহ রক্ষা না করে।
লূত আলাইহিস সালামের বিবি এদেরকে দেখে বুঝতে পারে না এরা পুরুষ নাকি নারী। এদেরকে শরীরের গঠন দেখলে মনে হয় পুরুষ, শরীরের সৌন্দর্যতা দেখলে মনে হয় নারী, কিন্তু ফেরেশতারা পুরুষও না নারীও না। লূত আলাইহিস সালামের বিবি চলে গেলেন কওমদের কাছে, সম্প্রদায়ের কাছে, বস্তিবাসীর কাছে খবর দিল, তোমরা এখানে বসে রইছো, লূত নবীর বাড়িতে এমন কিছু মেহমান আইছে রে, ওই মেহমানগুলি এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর মানুষ আমরা আর দেখি নাই। এই কওমে লূতেরা বেয়াদবেরা খবর শুনা দল বাইন্দা মনে হয় যেন এই কোন হুজুর আইছে, হুজুরে দেখতে যায়, বেয়াদবেরা দল বাইন্দা এরপরে লূত নবীর বাড়ির দিকে রওনা দিছে। লূত নবী এদেরকে দেখা দরজা আটকায় দিছে, আটকায়া দিয়া দরজার ভিতরের থেকে লূত নবী দরজা ধাক্কা দিয়ে ধরে রাখছে, ধরে রেখা রে তো আল্লাহ দোহাই লাগে, হে আল্লাহ রে ভয় কর রে, আমার মেহমান, আমার ঘরে তো আমার কন্যারা আছে, এ খবরদার এদের দিকে কোন নজর দিস না, আল্লাহ রে ভয় কর। ওরা বাইরেতে ডাইকা কয় লূত নবী দরজা খোলেন, নাহলে দরজা কিন্তু ভাঙ্গা লাইব। আপনার মাইয়ারা আমাগো কি চিন্তা করেন, আপনার মেয়েরা আমাদের কি, আপনার মেয়েদের ক্ষতি আমরা করব না, কিন্তু যারা মেহমান আপনার ঘরে আইছে হেরারা বাইর করে দেন, আমরা হেরার লগে যা করার করি, জোরে কর নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম তখন সেখানে দাঁড়ায় আক্ষেপ করে, হায় রে মালিক, এমন মেহমান পাঠাইলা, আমার মতো অযোগ্যের কাছে না আছে আমার পাওয়ার, না আছে আমার ক্ষমতা, আমি এদেরকে কিভাবে ওদের থেকে রক্ষা করব। লূত আলাইহিস সালামের ফেরেশতারা কয়, কেন এদের থেকে রক্ষা করার কি আছে? লূত আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন, আল্লাহর জমিনে এদের চাইতে খারাপ কোন মানুষ, খারাপ কোন সম্প্রদায় এই জমিনে আর নাই। সাক্ষী হইছে কয়বার? একবার। কয়বার হইছে? কয়বার সাক্ষী নিতে কইছে আল্লাহ? কয়বার? লূত নবী আবারও কয়, আল্লাহর জমিনে এদের চাইতে খারাপ কোন সম্প্রদায় নাই। কয়বার হইছে? আবারও বলেন, আল্লাহর জমিনে এদের চাইতে অসভ্য আর কোন জাতি নাই। কয়বার হইছে? 4 নম্বর বারে একই কথা কইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কয় লূত আলাইহিস সালামের, হুজুর আপনার দরজাটা ছেড়ে দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার ফাইনাল খেলা হবে। কোন খেলা? ফাইনাল খেলা হবে। হুজুর দরজাটা খুলে দেন। লূত আলাইহিস সালাম বলেন, কেন? বলেন রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আপনার বাড়িতে এই বেয়াদবদেরকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। এতক্ষণ অপেক্ষায় ছিলাম, আপনি কখন 4বার সাক্ষ্য দিবেন। আল্লাহ আমাদেরকে ওয়াদা করায় পাঠাইছেন আপনার কাছ থেকে যেন 4বার সাক্ষ্য নেই, তারপরে যেন আমরা আমাদের কাজ শুরু করি। হুজুর আপনি 4বার সাক্ষ্য দিয়ে ফেলেছেন, আপনি বলছেন এরা সবচাইতে খারাপ মানুষ। ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আপনি আপনার পরিবার লইয়া, আপনার উম্মত লইয়া আপনি এই এলাকা ছেড়ে চলে যান। তবে খবরদার আপনার কাফের বউডারে লইয়া যাইয়েন না, তাই এর লগে হিসাব বাকি আছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম যখন শুনেছেন এটাই আল্লাহর নির্দেশ, আর কোনো কথা নাই, পরিবারের লোকদেরকে লইয়া, উম্মত গুলারে লইয়া রওনা দিছে রে। চলছেন আর চলছেন, চলছেন আর চলছেন, চলছেন আর চলছেন। নিজের বউ যেটা কাফের এটা থুইয়া গেছে। এইবার আমার রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল রে কাম শুরু করো। জিবরাইল আমিন কাজ শুরু করছে। জিবরাইল আমিনের নূরের 600 পাখা আমার আল্লাহ দিছে। এক একটা পাখা জিবরাইল আমিন বলেন, কাবা শরীফের ছাদের উপরে দাঁড়ায়া আমি জিবরাইল যদি আমার একটা পাখা খুলি, যেদিকে খুলবো ওদিকে আল্লাহর এই জমিনের শেষ প্রান্তে গিয়া লাগবে।
কাবার ছাদে জিবরাইল আমিন কয়, আমি জিবরাইলের 600 নূরের পাখার থেকে 4টা পাখা যদি কাবা শরীফের উপরে আমি জিবরাইল দাঁড়ায়া, ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনে একটা, পিছনে একটা, 4টা পাখা যদি খুলে দেই, যতক্ষণ পর্যন্ত আমি পাখা না গুটাইবো ততক্ষণ এই জমিনে সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরো দুনিয়া ঢেকে যাবে। রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, জিবরাইল রে কাজ শুরু করো। জিবরাইল আমিন কাজ আরম্ভ করলেন। একটা নূরের পাখা জমিনের নিচে ঢুকায়া দিল। কওমে লুতেরা 4টা শহর ছিল। কটা শহর? 4 লক্ষ মানুষ ছিল। আল্লাহু আকবার। 4টা শহর, 4 লক্ষ মানুষ একেবারে জমিনের নিচে জিবরাইল আমিনের পাখাটা ঢুকায়া পুরো মাটি সহ উঠায়া ফেলাইছে। আপনাকে বুঝাই, এটা মনে করেন জমিন, জিবরাইল আমিন পাখা ঢুকায়া এইভাবে উঠাইছে। এইভাবে জিবরাইল আমিন উঠাইতেছে, জমিন থেকে উপরের দিকে উঠাইতেছে, উঠাইতেছে, উঠাইতেছে। আল্লাহর কালামে আমার রব্বুল ইজ্জত সূরা হুদের 6 নাম্বার রুকু থেকে 7 নাম্বার রুকু পর্যন্ত আমার আল্লাহ সুন্দরভাবে বয়ান করেছেন। জিবরাইল আমিন এইভাবে এই মাটি সহকারে পুরো শহর, পুরো শহরবাসী, হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব, গাছপালা তরুলতা যা আছে সব উপরের দিকে উঠায়, উপরের দিকে উঠায়, উপরের দিকে উঠায়। আমার রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল রে এমন ভাবে উঠাইবি রে, কোন গ্লাসের উপরে পানি রাখা থাকলে এই গ্লাসের পানিটাও যেন কাত হইয়া না পড়ে, যে ঘুমায় আছে তার ঘুম যেন না ভাঙে, যে যে কাজে আছে সে যেন বুঝতে না পারে কি হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর আযাবকে ভয় করো হে মুমিন, আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আমার রব্বুল ইজ্জত কয়, জিবরাইল এমন ভাবে উঠাবি যাতে 1 গ্লাস পানিও যাতে কাত হইয়া না পড়ে। এই জিবরাইল এমন ভাবে উঠাবি ঘুমন্ত মানুষটা যেন সজাগ হইতে না পারে, এমন ভাবে উঠাবি পশু পাখিগুলো যাতে চমকায়া না যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীর উপর ওহী নাজিল করেন সূরা হুদে। নবীজিরে আল্লাহ কয়, নবী গো, ও মায়ার নবীজি, মক্কাবাসীদেরকে বলেন, দুনিয়াবাসীদেরকে বলেন, মাস্তানি তো বহু করলা, তোমাদের থেকেও বড় মাস্তান অনেক ছিল, যুগে যুগে শেষ হয়ে গেছে। আমি আল্লাহর সাথে নাফরমানি, শিরিক আর কুফরের কারণে আমি আল্লাহ তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে বলেন, ওই কওমে লুতের ধ্বংসের কথাটা বলেন, তাদেরকে আমি আল্লাহ কেমনে ধ্বংস করছি। জিবরাইল আমিনের আমি আল্লাহ বললাম, জিবরাইল সুন্দরভাবে উঠাইবা। জিবরাইল আমিন সুন্দরভাবে উঠাইলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমিন উঠাইতেছেন, উঠাইতেছে, উঠাইতেছে, উঠাইতে উঠাইতে এত উপরে উঠাইছে, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া কয়, ওই জমিনের গরু ছাগল হাঁস মুরগি যে ডাকে, এই ডাকের শব্দগুলো প্রথম আসমানের ভিতর থেকে শোনা যাইতেছিল। আল্লাহু আকবার। এত উপরে উঠাইছে। হাঁস মুরগির আওয়াজটা কত জোরে হয়, কতটুকু শব্দ হয়। আমার মনে হয় যদি এই প্যান্ডেলের ওই মাথায় কোন মুরগিতে আওয়াজ করে আমরা এখান থেকে ঠিক মতো শুনতে পাবো না। কিন্তু আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেন, জিবরাইল আমিন কওমে লুতকে যখন জমিন থেকে তুলে ধরেছিল, কওমে লুত তারা তো ঘুম ভাঙে নাই, তাদের হাঁস মুরগি গরু ছাগলগুলোর আওয়াজ প্রথম আসমানের ভিতর থেকে শোনা যাইতেছিল। ওই জায়গা থেকে জিবরাইল আমিনকে দিয়া আমি আল্লাহ এই জমিন এভাবে উঠাইছে, এভাবে উঠাইয়া ওই আসমান থেকে উপর করে পুরো জমিনের উপর ধসায়া দিছি, পুরো উল্টায়া তাদেরকে চিরতরে নিঃশেষ করে দিয়েছি। আল্লাহু আকবার।
রাত্র অনেক হয়েছে, রাত্র অনেক হয়ে গেছে, লম্বা করণ যাইতো না। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের রব্বুল ইজ্জত ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, ছেলে এবং নাতির সুসংবাদ একসাথে। লূত আলাইহিস সালামের জামানায় কওমে লূতকে আল্লাহ যেমনে ধ্বংস করেছে, আজকের সমাজে যারা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ছাত্রদেরকে বলাৎকার করে ওই কওমে লূতের পুনরাবৃত্তি করতেছে, আমরা ভয় করছি আল্লাহর এর থেকেও জঘন্য, এর থেকেও কঠিন আযাব এই জমিনে নেমে আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহকে ভয় করা উচিত, পরিবর্তন হওয়া উচিত। মানুষের কি হয়েছে, নামাজ আল্লাহর জন্য পড়ে, নামাজের পরে দোয়া করতে চায় না। ও মানুষ, তোমার কি প্রয়োজন নাই? আল্লাহর দরবারে চাওয়ার কোনো কিছু তোমার কি দরকার নাই? আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো না, রব্বুল আলামিনের কাছে তুমি চাও না। ও মানুষ, এত বড় নাফরমান কেমনে হইছো তুমি? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পুত্র ইসহাক এবং নাতি ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছি এবং তাদেরকে দিয়েছি এমন সময়, যে সময় নারীরা সন্তান গর্ভধারণ করার ক্ষমতা রাখে না, যে সময় পুরুষরা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। ইব্রাহিম নবী 120 বছর বয়সে মা সারা আলাইহিস সালামের 90 বছর পার হওয়ার পরে আমি আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে দান করেছি এবং তাদের হায়াতকে দীর্ঘ করে দিয়েছি। তারা তাদের নাতি ইয়াকুব আলাইহিস সালামকে পর্যন্ত দেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবীরে যে ইসহাক দান করলাম, তাদের নাতি ইয়াকুব যে দান করলাম, কুল্লান হাদাইনা, তারা ঈমান এনেছে কিন্তু শিরিকের সঙ্গে নিজেদের ঈমানকে মিশ্রিত করে নাই, যার কারণে আমি আল্লাহ কুল্লান হাদাইনা, তাদেরকেও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল। আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আগে নূহ নবীরও আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। আমি রব্বুল ইজ্জত নূহ নবীকে পর্যন্ত হেদায়েত দিয়েছি। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া মিন যুররিয়াতিহি দাউদ, আমি তার সন্তান দাউদ আলাইহিস সালামকে, ও সুলাইমান আলাইহিস সালামকে, ও আইয়ুব আলাইহিস সালামকে, ও ইউসুফ আলাইহিস সালামকে, ও মুসা আলাইহিস সালামকে, ও হারুন এবং হারুন আলাইহিস সালামকে, ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি আল্লাহ এভাবেই তাদেরকে হেদায়েত দান করেছি, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। আমি রব্বুল ইজ্জত তাদেরকে আমি আল্লাহর হেদায়েতে প্রতিষ্ঠিত রেখেছি। শোনো, ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এভাবেই আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত আরো বলেন, এখানে সিরিয়ালে আল্লাহ 18 জন নবীর নাম বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতজন? 18 জন নবীর নাম আল্লাহ বলছেন, কিন্তু প্রথমে 4 জন নবীর নাম কইছে। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী আর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর কথা এই 4 জনের নাম বললেন কেন? নূহ নবীর প্লাবনের পরে এই 4 জনের মাধ্যমেই পৃথিবীতে আবার তাওহীদ এবং রিসালাতের বাণী আল্লাহ প্রচার করে বিশ্ববাসীকে হেদায়েতে এনেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।
রব্বুল ইজ্জত তারপরে বলেন ওয়া যাকারিয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাম, ওয়া ঈসা আলাইহিস সালাম, ওয়া ইলিয়াস আলাইহিস সালাম, কুল্লুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন এরা সবাই হলো নেক আমল করনেওয়ালা, হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারা আমার উপর খুশি। এরপরে আল্লাহ বলেন ওয়া ইসমাঈল, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওয়াল ইয়াসা, হযরত ইয়াসা আলাইহিস সালাম, ওয়া ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম, ওয়া লূত, এবং হযরত লূত আলাইহিস সালাম, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এই যে 18 জন নবীর নাম আমি আল্লাহ বললাম, প্রত্যেকজন নবীকে তাদের নবুয়তের জামানায়, পৃথিবীতে তাদের হায়াত যখন ছিল তখনকার সময় আমি আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিছিলাম রে, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। প্রত্যেক নবীর জামানায় ওই নবীর চাইতে মর্যাদাবান আমি আল্লাহ আমার জগৎ সমূহের মধ্যে আর কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জামানায় সব চাইতে বেশি মর্যাদাবান ইব্রাহিম নবী। ইসহাক নবীর জামানায় আল্লাহ সৃষ্টি জগতে সবচেয়ে মর্যাদাবান ছিল ইসহাক নবী। এইভাবে 18 জন নবীর নাম আল্লাহ বলেন, আল্লাহ বলেন তাদের জামানায় তারা ছিল শ্রেষ্ঠ। শুধু জমিনে শ্রেষ্ঠ তা না, আলম বললে শুধু জমিন হইতো, আলামিন সমস্ত জগৎ সমূহের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব বাবা, এই তাদেরকে 18 জন নবী রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই যে ঘোষণাটা দিলেন, কি কারণে শ্রেষ্ঠত্ব পেয়েছে তারা? আল্লাযীনা আমানু, কারণ তারা ঈমান এনেছিলেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তারা নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। আচ্ছা, এবার আসেন আমাদের মধ্যে, আমরা জানি না কিন্তু একটা শিরিক আছে। এটা যে শিরিক আমরা জানি না, কিন্তু একটা শিরিকের কাজ আমাদের মধ্যে কিছু কমবখ্ত মানুষ করে থাকে। সেটা হলো কি, কিছু মানুষ নামাজ পড়ে দেখানোর জন্য, আসেনি? কিছু মানুষ রোজা রাখে দেখানোর জন্য, কিছু মানুষ ভালো কাজ করে, দান করে দেখানোর জন্য, আসেনি? সমাজে আসেনি? আচ্ছা, নামাজ আমরা পড়ি কার জন্য? আল্লাহর জন্য। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ পড়া দরকার আল্লাহর জন্য, আল্লাহর জায়গায় যখন মানুষকে দেখানোর জন্য পড়বে, নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্য, যখন এই নিয়ত বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য পড়বে, এটা শিরিক হবে। এই জন্য সূরা মাউনে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি, কিছু নামাজি আছে রে, আমি তাগরে ওয়াইলুন নামক দোজখে নিক্ষেপ করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাইলে নামাজ পড়বো কার জন্য? কাকে দেখাবো? জোরে বলেন, সবাই বলেন। যারা নামাজ পড়ে না হেরা চিন্তা করবো আমরা বাচ্চা গেছি, আমরা পড়ি হই না, আবার মানুষের দেহ মুখিতে। নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে। আপনাকে আমাকে বানাইছেন কে? এই জমিন কার? আমার এই দেহটা কার? দেহের ভিতরে রুহুটা কার? চলি যে শক্তি ক্ষমতাটা কার? তাহলে সবই আল্লাহর। আমি কে? আমি কেউই না। আমার কি? আমার কিছুই না। ওরে দুনিয়া
দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, ঠিক কিনা বলেন? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম, ঠিক কিনা? ওরে জনাবে থেকে মরহুম হতে, জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, ঠিক কিনা বলেন? কিসের দুনিয়া, কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের মস্তানি? নিঃশ্বাসটা বের হয়েছে, আর যদি ভিতরে না ঢুকে আমার মাস্তানি শেষ, ক্ষমতা শেষ, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব শেষ, ঠিক কিনা বলেন? হায় হায়, আপনি চৌধুরী, আপনি হাওলাদার, আপনি মিয়া, আরো যত বংশধর মজুমদার যাই হন না কেন, নিঃশ্বাসটা নিয়েছেন, সারার ক্ষমতা আল্লাহ যদি না দেয় আপনার খেলা শেষ। মুসলমান, সময় আছে, মৌতের কথা চিন্তা করেন, ঈমানকে মজবুত করেন, আমল ঠিক মতন করেন। কেন নামাজ পড়েন না? কেন ইবাদত করেন না? যারা নামাজ পড়েন না একটা উপযুক্ত কারণ দেখান যে হুজুর আমি এই জন্য নামাজ পড়ি। নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে এরে আজকে রাতে যে এশার নামাজটা গেল কেন পড়লি না? নিজেকে নিজে জিজ্ঞেস করেন কেন পড়লি না, কেন, কি কারণে পড়লাম, চিন্তা করেন। অথচ রব্বুল আলামিন রহমতের নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। আজান হলে কারা নামাজে যায়, কারা যায় না, আল্লাহ তাআলা দেখেন। হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে ধৈর্য জিজ্ঞেস করে, বান্দা আমার নামাজে তুই কেন আসলি না, নামাজগুলো তুই কেন পড়লি না, আল্লাহ যদি এটা জিজ্ঞেস করে, কোন জবাব আছে? থাকলে বলেন, আমারও শিখিয়ে দেন, আমিও শিখবো। সেদিন আল্লাহকে আমিও বলবো আপনার জবাবটা। যথোপযুক্ত কোনো জবাব থাকলে বলেন, এই কারণে নামাজ পড়ি না। কোনো কারণ, কোনো জবাব? কথা বলেন না কেন? কোনো জবাব? শুধু শুক্রবারে মসজিদে গেলেন নামাজে, কেন? মানুষে কি কইব? ঠিক না? মানুষে কি কইব? আমার যুবক ভাইয়েরা, শুক্রবারে মসজিদে নামাজও না গেলে বাড়ির যে মায় বিবাহিত হইল বউ কয়, আয় হায় 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 হায়, এরম না ফরমানাত দেখি নাই। গ্রামের সব মানুষ মসজিদে নামাজে গেল আর হে বেটা গেল না, এ বেটা কোন জাতের মুসলমান? ওই যে বউ গাইলেইব, আর মা যদি বাচ্চা থাকে মা তো ঝাড়ু লিয়ে দৌড়াইব। ফাদাম দামা, সারা সপ্তাহ নামাজ পড়স না, শুক্রবারেও গেলি না। এই কারণে শুক্রবারে যায়, তাও যায় যে ইমাম সাহেব রুকুত গেলে, ঠিক কিনা বলেন? সালামটা ফিরাইলে মুনাজাত দেওয়ার টাইম নেই। কি এর মুরব্বী, কি এর বুড়া, কি এর চাচা, কি এর জাডা, গাড়ের উপরে দৌড়ে বাড়িয়ে জায়গা জিনের মতো, ঠিক কিনা বলেন? আবার যায় যে সবার শেষে
যাই আবার মানুষের ডেইয়া ডুইয়া সামনে গিয়া বল, আসেনি অভ্যাস? আহা, হে মুসলমান, নবীজির আদর্শ হলো মজলিসের পেছনে যেখানে খালি জায়গা পাবেন সেখানে অবস্থান করবেন। মজলিসের কাউকে ডিঙ্গায়া সামনে যাওয়া যাবে, আমার নবীর নিষেধ। নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির নসিহতের মজলিসে সামনের সারিতে বসতেন। আমার নবীর চেহারা মোবারক দেখতেন। নবীজি যখন বয়ান করতেন মনোযোগ দিয়ে শুনতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির মজলিস আরম্ভ হয়ে গেছেন, তিনি আগে আসতে পারেন নাই, দেরি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের অনেক বড় মজলিস হয়েছে, সবার পিছনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। কারো কাঁধ ডিঙ্গায়া সামনে আসে নাই। তাকে যেই সাহাবী দেখছে সে বলেছে ভাই সামনে যান, কারণ সবাই জানে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির সামনের কাতারে বসে, সামনের সারিতে বসে আমার নবীজির নসিহত শুনেন, সবাই জানেন। এই জন্য যে দেখলো সেই বলল সামনে যান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে বলে, ভাই ভাই রে, আমার নবীজি বলেছেন মজলিসের পিছনে যেখানে খালি জায়গা পাবে সেখানে বসে যাবে, কাউকে ডিঙ্গায়া সামনে যাবা না। আমি সালমান ফারসি আমার নবীর এই নির্দেশকে অমান্য করতে পারবো না। ও ভাই, তোমরা তোমাদের জায়গায় বসো, আমি ডিঙ্গায়া যাবো না। আমাগো সমাজের, আমাগো এলাকার, আমাগো মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা অন্য কোন সদস্য কিংবা সমাজের কোন মর্যাদাশীল ব্যক্তি, উচ্চ বংশের লোক, ধনী মানুষ, সবার শেষেও যদি মসজিদে যায় নামাজ বগলের তলায় লইয়া জিনের মতো সবাই ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের কাতারে চলে যায়, এমন মানুষ কাশি কাটার জমিনও নাই। হ্যাঁ, আরে কি কর, এখনো আছে। তারা তো কালকে আন্দোলন করবে, এই হুজুর আর আনন্দের তোমার আন্দোলন করলে করুক গা। আপনার এই বদ অভ্যাস চেঞ্জ করতে হবে। আপনি জানেন আমার নবীর নির্দেশ হলো আপনি আইসা শেষে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন, কাউকে ডিঙ্গে সামনে যাবেন না, আমার নবীর নিষেধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের এমন প্রেমিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন। আমার নবী বয়ান করতেছেন, তিনি পিছনে বসেছেন, এত পিছনে ওখান থেকে আমার নূর নবীর চেহারা মোবারক দেখা যায় না। না দেখতে পেয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি জর জর করে ছাড়তেছেন। আর আমার নবীজিকে দেখার জন্য একবার ডান দিকে মাথাটা বাড়ায়, আবার বাম দিকে বাড়ায়, আবার একটু উঁচু করে তাকানোর চেষ্টা করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আমার নবীকে পিছন থেকে দেখতে পারে না, যার কারণে তার চোখ বেয়ে বেয়ে শুধু পানি আর পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে জর জর করে পানি পড়তেছে। মুসলমান রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছিলেন। ইন দা মেন টাইম এমন সময় সামনের সারির সাহাবায়ে কেরাম বলে উঠলেন, হায় হায়, কার বাড়িতে যেন গোশত রান্না করতে গিয়া পুড়ে ফেলেছে, গোশত পোড়া গন্ধ আসতেছে। আরেকজন সাহাবী কয়, মনে হয় কলিজা পোড়া গন্ধ আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা একটু চুপ করেন, আমার নবীর নসিহতটা শুনি। সব সাহাবীরা কলিজা পোড়া গন্ধ আসতেছে বলার পরে আমার নবীর দিকে তাকায় দেখে আমার নূর নবীজির চক্ষু মোবারক থেকে পানি মোবারক জর্জর করে পড়তেছে। আমার নবী কাঁদতেছেন, নবীজি কথা বলেন না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়ায় কয়, নবী গো, আমার পিতা মাতা আপনার নুরানি কদমে কুরবানি হোক। হুজুর আপনি কেন কান্দেন? আমাদের আচরণে কষ্ট পাইছেন কিনা আমাদেরকে বলেন, যদি কোনো শাস্তি দেওয়ার থাকে আমাদেরকে দেন। হুজুর তবু আপনি আমাদের কারণে কান্না করিয়েন না গো নবীজি। আমার নবী বলেন, আবু বকর রে, এই কারণে আমি কান্দি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, নবী গো, আমি ওমরের আব্বা, আমি ওমরের আম্মা, আমি ওমর নিজে আপনার নূরানি কদম মোবারকে কুরবান হয়ে গেলাম। হুজুর দয়া করে বলেন কি সমস্যা হয়েছে, কেন কান্দেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা এখানে বসে গোশত পোড়া গন্ধ পাচ্ছ, কেউ বলো কলিজা পোড়া গন্ধ। গন্ধটা আসলে কলিজা পোড়া গন্ধ, কিন্তু এটা কারো বাড়ির তরকারির কলিজা পোড়া গন্ধ না রে সাহাবীরা। ওই পিছনে আমার সালমান ফার্সি আমাকে না দেখতে পেয়ে তার ভিতরে তার কলিজায় আগুন লেগে গেছে। তার কলিজা পোড়া, প্রেমের পোড়া গন্ধ তোমাদের নাকে আসতেছে। আমার সালমান ফার্সির সামনে দে। আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নির্দেশ যেভাবে পালন করেছেন, নবীজিও তার জন্য ঠিক সেভাবে আবেগ দেখাইছেন, মায়া দেখাইছেন। আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তাদের উপর খুশি, তাদের উপর সন্তুষ্ট। শুধু তাই না, আল্লাহ কয় তারাও আমার উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর খুশি হইলে আমাদের লাভ আছে, কিন্তু আল্লাহর উপর আমরা খুশি হইলে কোনো লাভ আছে? আল্লাহর উপর খুশি না হইলে কি আর খুশি হইলে কি, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ কয় সাহাবীরা হলো এমন দল যাদের উপর আমি খুশি এবং তারাও আমার উপর খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হইয়া যদি নবীর মজলিসে কাউরে ডিঙ্গায়া, মানুষের ডিঙ্গায়া সামনের কাতারে না যায়, এ কাশি কাটার মুসলমান, শরীয়তপুর সখীপুরের মুসলমানের আরে, যদি ইতিপূর্বে এমন অভ্যাস থাকে আজকের থেকে ছেড়ে দেন, নবীর মহব্বতে ছেড়ে দেন। চেষ্টা করবেন আগে মসজিদে যাওয়ার জন্য। যদি আগে যাইতে না পারেন, যেখানে যায় জায়গা পাবেন সেখানে অবস্থান করবেন। মুসলমানের ইনশাআল্লাহ নিয়ত করবেন, আমি নবীজির নির্দেশের উপর আমল করতেছি, আল্লাহ যেন দয়া করে আমার আমলটা কবুল করেন, দয়াল নবীর দিদার দিয়ে আমাকে যেন ধন্য করে দেন। জোরে পড়েন আমিন। এই নিয়ত করবেন, ভালো ভালো কাজের নিয়ত। ভালো ভালো কাজ যখন করবেন, নিয়ত করবেন, আল্লাহ এই কাজের উসিলায় আমার এই আশাটা পূরণ করে দাও, এই কাজের উসিলায় আমার এই আশাটা পূরণ করে দাও। এভাবে নিয়ত করবেন। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুধু শুক্রবারে মসজিদে গেলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে। সামর্থ্যবানের জন্য হজ করে ফেলতে হবে। সামর্থ্যবান যারা আছেন আপনাকে হজ করতে হবে। চিন্তা করেন বলে পরিবারের ছেলে মেয়ে নায়নাতকুজ যারা আছে, বিয়ে শাদী দিয়ে একবার আজাই রইয়া এরপরে হজে যাব। হজ বাবা সবচাইতে কষ্টের ইবাদত। এটাতে শক্তি লাগে অনেক, শরীরের শক্তি সামর্থ্য লাগে অনেক। আপনি এমন বয়সে গেলেন, আপনি কাশ দিলে ফাদাইয়া পড়ে। শুনতে খারাপ শোনা গেল, আমাদের বাঙালি বাংলাদেশ থেকে যারা হজে যায়, এই সৌদি আরবে আমি গুনাহগার, তো আলহামদুলিল্লাহ একবার হজে গেলাম, আবার উমরায় গেলাম, তো দেখলাম যে বাংলাদেশের মানুষ ছাড়া আর কোন দেশের বুড়া মানুষ হজে যায় না।
বাংলাদেশের থেকেই যায় একবারে বুড়াডি। অন্যান্য সব দেশে ইয়াং ছেলেরা যায়। ইন্দোনেশিয়ান ছেলে মেয়েদেরকে দেখছি একবারে ইয়াং কাপল, নতুন বিয়ে করছে, তারা হজে চলে আসছে। সুবহানাল্লাহ কন্যা নতুন বিয়ে করে হজে চলে আসছে। আর আমাদের দেশে নতুন বিয়ে করে কত জায়গাতে যায়। পয়সা যদি থাকে হিংসা, কি বলে সিঙ্গাপুর যায়, পয়সা থাকলে আমেরিকা যায়, পয়সা থাকলে থাইল্যান্ড যায়, পয়সা থাকলে মালয়েশিয়া যায়, পয়সা থাকলে দুবাই যায়। হে পয়সাওয়ালা, তোমার পয়সা যদি হালাল হয় আল্লাহর রসুলের দরবারে যাও, মদিনা মুনাওয়ারায় গিয়া দেখো আল্লাহ তামাম সৃষ্টি জগৎ যত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর আমার দয়াল নবীর মদিনা মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? আলা হযরত এমনে এমনে বলে নাই, जो मदीना ना देखा वो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। सुबहानाल्लाह। আপনি জীবনে মদিনা শরীফ দেখেন নাই, আল্লাহর পৃথিবীর আসল সৌন্দর্যই আপনি দেখেন নাই। নবীর দরবার কত যে সুন্দর, নবীর দরবার কত যে মায়ার, নবীর দরবার কত যে প্রেমের দরবার, না গেলে বুঝবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নসিব করুন। সবাই পড়েন আমিন। যাদের যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছেন, যাকাত দিয়ে দিবেন, সময় মতো যাকাত দিয়ে দিবেন। আমাদের দেশে যাকাতের একটা টেন্ডেন্সি আছে, সেটা হলো কি, রমজান আইলে যাকাত দেওয়া শুরু করে। রমজান ছাড়া মনে হয় যেন সারা বছর যাকাত দেওয়ার বিধান নাই। না, এটা ভুল। আপনি যেদিন 1 লক্ষ টাকার মালিক হবেন, সেদিন থেকে পরবর্তী 1 বছর, পরের বছরে ওই তারিখে যদি আপনি 1 লক্ষ টাকার মালিক থাকেন অথবা তার থেকে বেশি টাকা থাকে, যত টাকা আছে তত টাকার শতকরা 2.5 টাকা করে যাকাত দিয়ে দিতে হবে। আপনি রমজানের আশায় বৈশা থাকা আপনার জন্য ঠিক হবে না। আপনি যেদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছেন ওই তারিখ লেখা রাখবেন, পরবর্তী ওই তারিখ আইলে আবার হিসাব করবেন। হিসাব করে যদি আপনার ওই 1 লাখ টাকার বেশি থাকে কিংবা 1 লাখ থাকে, তাহলে যাকাত দিবেন। আর যদি 1 লাখের থেকে কইমা জায়গা, অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য আর কি, এখন সেই 52.5 ভরি রূপার মূল্য এখনকার বাজারে যদি 80,000 হয়, তাহলে আপনি 80,000 ধরতে হবে। যদি 1 লাখ হয় 1 লাখ ধরবেন, 70,000 হলে 70,000 ধরবেন। এটা যেদিন আপনি মালিক হইবেন সেদিন লিখে রাখবেন। পরবর্তী বছর ওই তারিখে হিসাব করে দেখবেন যে আপনার কাছে এই টাকার থেকে বেশি আছে কিনা, কিংবা এই টাকা পরিমাণ আছে কিনা। পরিমাণ মতো থাকলেও আপনাকে যাকাত দিতে হবে। আর যদি কইমা যায় তাহলে আপনার উপর যাকাত ফরজ না।